হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার। আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখন তোমাদের মনে একটাই প্রশ্ন আসছে যে ফাইনাল অ্যান্সার কি কবে বেরোতে চলেছে, সত্যি কি বেরোবে নাকি এসএসসি এর দুর্নীতির কারণে ফাইনাল অ্যান্সার কি বেরোতে দেরি হবে। আর তাছাড়া এখন এসএসসি এর বিরুদ্ধে সিট বাড়ানোর দাবিতে বহু স্টুডেন্ট প্রোটেস্ট করছে, তার প্রভাব কি তোমাদের ইন্টারভিউ এর ডেটের ওপর পড়বে? চলো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তোমরাও জানো বহু স্টুডেন্ট এখন ডিপ্রেশনে ভুগছে এবং এসএসসিও স্টুডেন্টদের জীবন নিয়ে খেলা করছে। কত স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে। যদি প্রোটেস্টটা এইভাবেই জোরালো হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এসএলএসটি এর ইন্টারভিউ এর ওপর প্রভাব পড়তে পারে, ঠিক আছে? আর যদি না হয় তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই, কেননা এই এক্সামটি কোর্টের নির্দেশে হচ্ছে, তাই সম্ভবত এখানে দুর্নীতির সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাই তোমাদের বলে রাখি, তোমাদের অ্যান্সার কি ঠিক 1.5 সপ্তাহের মধ্যেই বেরোতে চলেছে। এবং তোমরা যারা ভাবছো যে আবার দুর্নীতি হতে পারে তারা কিছুটা সতর্ক থাকো, কেননা যদি ইন্টারভিউ এর ডেট না পেছোয় এবং নভেম্বর মাসেই যদি হয় তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। আমার মতে তোমরা ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নাও এবং 24শে নভেম্বরেই এর কিন্তু ফাইনাল মেরিট প্যানেল বেরোতে চলেছে, ঠিক আছে? এবং 29শে নভেম্বর এই কাউন্সিলিং স্টার্ট হবে, ঠিক আছে? তাছাড়া আমি বলবো যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু ভালো করে নাও। চলো এবারে একটা আমরা সায়েন্সের বিষয় নিয়ে, তোমাদের যারা 11-12 যারা সায়েন্স নিয়ে পড়ছো, সায়েন্স সাবজেক্টে তোমাদের কাট অফ কত যেতে পারে চলো এই ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে? চলো এক নজরে দেখে নেবো। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ক্লাস 11-12 এর কাট অফ 2025, এটাতে তোমাদের 80 নম্বরে কিন্তু কাট অফ বলা হয়েছে, ঠিক আছে? 60 + 10 + 10, ঠিক আছে? একাডেমিক স্কোর এবং তোমরা ধরতে পারো, কেটে দেবো। এবার দেখে নেবো যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কাট অফ কত যেতে পারে। চলো প্রথমে দেখতে পাচ্ছ যে সায়েন্সের সাবজেক্টের মধ্যে বেঙ্গলি যেহেতু থাকে তাহলে বাংলার কাট অফটা তোমরা দেখে নিতে পারো। যে জেনারেল কাট অফ যাবে 67, ইডব্লিউএস এ যাবে 63, ওবিসি এতে যাবে 62, ওবিসি বি তে যাবে 65, এসসি তে যেতে পারে তোমাদের 60, এসটি তে যেতে পারে 58, পিডব্লিউডি তে যেতে পারে 50, আর টোটাল এর ভ্যাকেন্সি আছে কিন্তু 390টি। এটা কিন্তু অবশ্যই 2 নম্বর বাড়তে পারে, 2-3 নম্বর বাড়তে পারে, ঠিক আছে? তোমরা সেই হিসাবে অ্যারেঞ্জ করে নেবে, সেই হিসাবে তোমরা মনে করবে, ঠিক আছে? যেহেতু ভ্যাকেন্সিটা কম। তারপর দেখতে পাচ্ছি ইংলিশে, তোমাদের দেখতে পাচ্ছ ইংলিশে জেনারেল কাট অফ যাবে 68, ইডব্লিউএস এ যেতে পারে 64, ওবিসি এতে যেতে পারে 63, ওবিসি বি তে যেতে পারে 65, এসসি তে যেতে পারে 61, এসটি তে যেতে পারে 59, পিডব্লিউডি তে যেতে পারে 52। এটা এর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 594টি। তারপর তোমরা 3 নম্বর দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স সাবজেক্টে, এটা এর জেনারেল মেল এবং ফিমেলের কাট অফ যেতে পারে 2 নম্বর কম বেশি হতে পারে। এর জেনারেল কাট অফ যাবে 65, ইডব্লিউএস এ যেতে পারে 58, ওবিসি এতে যেতে পারে 55, ওবিসি বি তে যেতে পারে 58, এসসি তে যেতে পারে 52, এসটি তে যেতে পারে 48, পিডব্লিউডি তে যেতে পারে 45। এর টোটাল ভ্যাকেন্সি আছে 785টি। তারপর তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্সে 4 নম্বর দিতে পারছো। ফিজিক্সে তোমাদের কাট অফ কত যেতে পারে জেনারেলে, সেটা হচ্ছে 66, ইডব্লিউএস এ যেতে পারে 65, ওবিসি এতে যেতে পারে 62, ওবিসি বি তে যেতে পারে 64, এসসি তে যেতে পারে 60, আর এসটি তে যেতে পারে 58, পিডব্লিউডি তে যেতে পারে 50। তো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 881টি। তারপর তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বর কেমিস্ট্রির ভ্যাকেন্সিও কিন্তু খুব বেশি আছে, 1194টি। প্রথমে এর জেনারেল কাট অফ দেখে নাও 69, ইডব্লিউএস এ যেতে পারে তোমাদের 65, ওবিসি এতে যেতে পারে 67, ওবিসি বি তে যেতে পারে 68, এসসি তে যেতে পারে 59, এসটি তে যেতে পারে 57, পিডব্লিউডি তে যেতে পারে 50। এই টোটাল ভ্যাকেন্সি এখন বলা হলো সেটা হচ্ছে 1194টি। তারপর তোমরা দেখতে পাচ্ছ বায়োলজি তোমাদের জেনারেল কাট অফ কত যেতে পারে 60, ইডব্লিউএস এর কাট অফ কত যেতে পারে 55, ওবিসি এতে যেতে পারে 56, ওবিসি বি তে যেতে পারে 58, এসসি তে যেতে পারে 54, এসটি তে যেতে পারে 50, পিডব্লিউডি তে পারে 45, এন্ড এই টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 919টি। চলো ঠিক আছে, এই বলে শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই একটা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে যে তোমাদের ফাইনাল অ্যান্সার কি কবে বেরোবে। তোমাদের কাট অফটাও দেখে নেবে যে তোমাদের আশেপাশে আছে কিনা, ঠিক আছে? এর আশেপাশে থাকলে কিন্তু অবশ্যই তোমরা চান্স পাবে। এবং তোমাদের কমেন্ট বক্স অবশ্যই তোমাদের ভালো কমেন্ট করো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবে।